নিরামিষ পটলের রসা তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি, তবে আজ আমি আপনাদের সঙ্গে একদম নতুন ধরনের একটা নিরামিষ আলু পটলের রসা কিন্তু শেয়ার করব। এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পনির পটলের রসা। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি আলু আর পটল কিন্তু খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে পটলগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে কিন্তু 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে পনির পটলের ডালনা বানানোর জন্য কিছু মশলা লাগবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, একটু আদা নিয়েছি, গোটা গরম মশলা, স্বাদ অনুযায়ী লঙ্কা আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো পনির। যেহেতু পনির পটলের ডালনা বানাবো সেই কারণেই কিন্তু একটু পনির তো লাগবেই। এবার ওই সমস্ত মশলাগুলো আমি কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দেওয়ার পরেই এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেব। খুবই সামান্য এখানে হলুদটা কিন্তু ব্যবহার করেছি। খুব বেশি হলুদ দিলে তেলটা কিন্তু কালো হয়ে যাবে, সেই কারণে এখানে সামান্য একটু হলুদ দিয়ে, লবণ আর হলুদ দিয়েই আলুটাকে লালচে কালার করে ভেজে নেব মিডিয়াম আঁচে। এখানে দেখুন আলু কিন্তু লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি পটলের টুকরোগুলোকেও কিন্তু ভেজে নেব। তার জন্য দেখুন এখানে পটলগুলোকে দিয়ে দিয়েছি। পটলগুলো দেওয়ার পরে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই এর মধ্যে কিন্তু সামান্য একটু লবণ ব্যবহার করব। এখানে পটল ভাজার সময় আর আলাদা করে হলুদ যোগ করব না, কেননা আমরা আলু ভাজার সময় একটু হলুদের ব্যবহার করেছিলাম। সেই কারণে পটল ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েই পটলটাকে ভাজা করব, তাহলে পটলটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। খুব ভালো করে লবণ দেওয়ার পরে পটলটাকে মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়েই পটলটা কিন্তু লালচে কালার করে ভেজে নেব। এতে কি হবে, পটল কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এইভাবে ঢাকা দিয়েই পটলটা কিন্তু লালচে কালার করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না। এবার পটলগুলোকে কিন্তু তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা তৈরি করব। তার জন্য ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে এখানে দিয়ে দেব গোটা জিরে। এখানে কিন্তু আমি আলাদা করে আর কোনো কিছুই ফোড়ন দেব না। গোটা জিরে দেওয়ার পরেই এখানে বেটে রাখা মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দেব মশলার বাটি ধোয়া একটু জল। মশলাটাকে দেখুন তেলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব মশলার বাটি ধোয়া একটু জল। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দেব কালারের জন্য পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি আর কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না। ঢাকা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটাকে কিন্তু একবারে হাই ফ্লেমে আমরা কষাবো না, মিডিয়াম টু লো আঁচে রেখেই মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল কিন্তু দিয়ে দিয়েছি। আলু পটল দেওয়ার পরে মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়েই কিন্তু আমি আলু আর পটলটাকে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে আলু আর পটলটাকে কষিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর অবশ্যই কিন্তু এই রান্নাতে একটু গরম জলের ব্যবহার করতে হবে। খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে একদম গ্যাসের আঁচটা লোতে রেখেই ঢাকা দিয়ে দিয়েছি প্রায় 10 মিনিটের জন্য। খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব ঢাকনাটা খুলে। এখানে কিন্তু আমাদের আলু পটল খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না সেই কারণে এখানে হাফ চামচ মতো চিনি ব্যবহার করেছি
আর দিয়ে দিয়েছি হাফ চামচ বাটার। এখানে বাটারের পরিবর্তে আপনারা কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাতে বাটার দিলে খেতে খুব সুস্বাদু হয়। এখানে দেখুন আলু পটল খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। চিনি আর বাটারটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, বাটারের স্মেলটা তরকারির ভিতরে খুব ভালোভাবে যাতে যায় সেই কারণে। এখানে দেখুন আমাদের নিরামিষ পনির পটলের ডালনা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। আর এই রকম নিরামিষ পনির পটলের ডালনা কিন্তু যে কোনো নিরামিষের দিনে প্লেন রাইস কিংবা রুটি, লুচি, পরোটা সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায়। বানানোও কিন্তু খুবই সহজ, মাত্র কয়েক টুকরো পনির থাকলেই এই রকম সুস্বাদু একটা পনির পটলের ডালনা কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আমার এই পনির পটলের ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।